আসসালামু আলাইকুম। আজকে বাপ, মেয়ে আর আমার কন্যারা মিলে আজকে সেই এলাহি ঘোরাফেরা করলাম। প্রথমেই আমাদের ট্রেনে করে আমরা জ্যাকসন হাইটে চলে গেলাম। জ্যাকসন হাইটে যাওয়ার পরে ইত্যাদিতে খাবার কথা ছিল, বাট তা হয়নি। আমরা মান্না নিয়ে আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলি। এই ফাঁকে দুটো পুলিশ ভাই আসে বাঙালি, তাদের সাথে আমার মেয়েরা একটু গল্পগুজব করে, একটু ছবি ছবি তুলে আমরা আড্ডা দিই। দেন খাবার দেখে তো সেই আয়োজন, খুবই লোভনীয় প্রত্যেকটা খাবার। তবে আমরা খেয়েছি শুধু সাদা পোলাও, মুরগির রোস্ট আর গরুর কালাভুনা, কারণ আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। ভাত তো সব সময় খাওয়া হয়। দেন ওখানে বসে ডিসাইড করলাম কোথায় যাব। তো আমরা ডিসাইড করে ফেললাম আমরা রোজভেল্ট আইল্যান্ডে যাব। সো রোজভেল্ট আইল্যান্ডের সাবওয়ে স্টেশনটা আমার যে পছন্দ হয়েছে বলার বাইরে। অসম্ভব সুন্দর একটা সাবওয়ে ছিল। দেন নাতনিদেরকে নিয়ে নানা ভাই হাঁটছে, পিছে পিছে আমি হাঁটছি আর ক্যামেরাম্যানের কাজ করছি। সো এই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে তুলে আমার বাবা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, সো তাকে একটু এন্টারটেইন করার জন্য আমরা কেবল কারে উঠলাম। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার মেয়েদেরকে নিয়ে। আমরা ভেবেছিলাম জিনিসটা অনেক দূর পর্যন্ত যাবে, অনেকটা সময় আমরা কেবল কারে কাটাবো, বাট আনফর্চুনেটলি জিনিসটা এত কম টাইমের ছিল যে মনে হলো উঠলাম আর নেমে গেলাম, কোনো এনজয়মেন্টই তেমন একটা ফিল পেলাম না। আর এত গরম, এত সাফোকেশন হচ্ছিল যে আর কোনো কিছুই ভালো লাগছিল না। তবে যতটুকুই হয়েছে, যতটুকুই দেখেছি, অসম্ভব সুন্দর ভিউ। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েদেরও ভীষণ ভালো লেগেছে। আর আমরা আসলেই খুব এনজয় করেছি কেবল কারটা। দেন কেবল কার থেকে যখন নামলাম সেটা আমাদেরকে নামিয়েছিল ম্যানহ্যাটেনে। সো ম্যানহ্যাটেনে যখন আমরা নেমেছি, আমার মেয়েরা তো এখানে বসে এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো, এখানে রোজভেল আইল্যান্ডের যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছে। এত সুন্দর বাতাস, একটা শীতল বাতাস, মানে অসম্ভব একটা মনোরম পরিবেশ ছিল, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই ফাঁকে আইসক্রিম কার্ড দেখলাম, বাবাকে বললাম ছোটোবেলার মতন আইসক্রিম খাবো, টাকা দাও, সরি ডলার দাও। সো বাবা দিয়ে দিল ডলার। দেন আমরা শুরু করলাম আইসক্রিম খাওয়া, মা মেয়ে। সো আমি কাপ আইসক্রিম নিয়েছিলাম, এটা ছিল চকোনাট। আর আমার মেয়েরা যেটা নিয়েছিল সেটা হচ্ছে নর্মাল ভ্যানিলা আইসক্রিমের সাথে রেইনবো স্প্রিঙ্কলস। সো আমরা মা মেয়ে সুন্দর মতন আইসক্রিম খেলাম। দেন আবার আমরা কেবল কারে করেই রোজভেল্ট আইল্যান্ডে গেলাম। সেখান থেকে আবার আমরা উঠে পড়লাম ফেরিতে। আজকে আমাদের ভ্রমণের কোনো শেষ নেই। অসম্ভব সুন্দর ভিউ, মানে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিসকে যদি আমি ক্যাপচার করতে পারতাম, আমার যদি ডিএসএলআর হতো বা খুব ভালো পরিমাণ, মানে ভালো মানের ক্যামেরা থাকতো, তাহলে মনে হয় আমি আজকে ছবি তুলতে তুলতে ফাটাই দিতাম। কিন্তু কিছুই করার নাই ভাই, এটা গ্লাসের ভেতর থেকে যতটুকু পেরেছি ততটুকু পিকচার তুলেছি। আর এত রোদ ছিল যে মানে ছবি কি তুলবো তাকাতেই পারছিলাম না। প্রত্যেকটা ভিউ মানে মনোরম দৃশ্য। আর এখানে ফেরি যেটা ঘাট আমরা বাংলায় বলি, বাংলাদেশে যেটাকে বলে ফেরিঘাট। সো ওখানে এত সুন্দর করে সারি সারি এত সিস্টেমেটিক ওয়েতে শেপগুলো ছিল, ফেরিগুলো ছিল, যেটা মানে দেখার মতন। মানে আসলে বিদেশকে মানুষ সুন্দর কেন বলবে না, কারণ ওরা প্রত্যেকটা জিনিসকে খুব সিস্টেমেটিক ওয়েতে রাখে এবং সিস্টেমেটিক ওয়েতেই সেটাকে ইউজ করে। সো অ্যাট লাস্ট আমরা নেমে পড়লাম ব্রুকলিনের একটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনে। মানে এখানে মনে হচ্ছিল শুধু ইন্ডাস্ট্রি ছাড়া আর কিছুই নেই। সো আমি তো ফার্স্টে খুব ভয় পেয়ে গেলাম যে কই নামলাম, কোথায় যাব, বাট আলহামদুলিল্লাহ ম্যাপ আছে সাথে, তো কোনো ভয় নেই। সো হাঁটতে হাঁটতে আবার হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা সামনে আগিয়েই B67 মোস্ট প্রবাবলি বাসটা, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এই বাসে করে আমরা চলে আসলাম ইয়র্ক স্ট্রিট, জে স্ট্রিটে। সো এর মধ্যে আবার একটু আমি ঢং ঢং করে একটু ভিডিও করলাম, বিকজ এই প্লেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল। খুবই কোয়াইট একটা জায়গা ছিল, মানে কোনো মানুষজন নাই, কিচ্ছু নেই, আমার খুব ভয় লাগছিল লিটারালি।
বাট তারপরেও মনে সাহস দেখাচ্ছিলাম বাবাকে যে না আরে কী সমস্যা, এটা তো নর্মাল। সো যাই হোক, আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট আমাদের এইখান থেকে ভ্রমণ শেষ করে আমরা ছুটে গেলাম আবার ট্রেনে, ট্রেন থেকে আবার বাসে করে বাসায় ফেরা।